ভালোবাসার আলো আঁধার। অতীতের একটা ভুলের জন্য তুই আমাকে আর কত শাস্তি দিবি? ওটা ভুল না, অপরাধ ছিল। আমি মিনহাজকে ভালোবাসতাম, তোর জন্য ও আমাকে ছেড়ে চলে গেছে। আমি তোকে কখনোই ক্ষমা করবো না। ক্ষমা না করিস, একটু করুণা করাবি। বহুদিন পর মাহিনকে এতটা উচ্ছল দেখলাম। আসলেই আমরা মাহিন স্যারকে কখনোই এইভাবে দেখিনি। মাহিন স্যারের কথায় আমরা এখানে আসবো, এটা তো বিশ্বাসই করতে পারছি না। শোনো, বাইরে থেকে মাহিনকে কাঠখোট্টা দেখালো, আদতে সে ভালো মানুষ, রসবোধও আছে, মানুষের খেয়ালও রাখে। তোমরা তো মাহিনের বাবার বিষয়টা জানো। বাবা মারা যাওয়ার পর থেকে মাহিনটা এমন হয়ে গেছে। শারমিন আপা কিন্তু মাহিনের বাবার নামে একটা স্কুলও করেছিল, কিন্তু মাহিন সেই স্কুলের কোনো খোঁজ খবর রাখে না। স্কুলটা নিয়ে একবার বেশ ঝামেলাও হয়েছিল। কি ঝামেলা? আর বলো না, ওই এলাকার এক চাঁদাবাজ শারমিন আপার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল, কিন্তু শারমিন আপা ওই টাকা কিছুতেই দেবে না। সে নানা ভাবে বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। আমি, অপূর্ব, আমরা চেষ্টা করেছি, কিন্তু কিছুই করতে পারছিলাম না। হঠাৎ লোকটা আমল বদলে গেল। সে কি জানালো জানো? সে জানালো স্কুল করা নিয়ে সে আর কোনো ঝামেলা করবে না। কিন্তু ওই লোকটাকে আমি হাড়ে হাড়ে চিনি, খারাপের চূড়ান্ত একটা। কিন্তু কি এমন জাদুতে লোকটা বদলে গেল এত, সেটা একটা রহস্য। এখানে পুরোটা আছে, আমি আর কোনো ঝামেলা চাই না। বস, কাজ হয়ে যাবে। খুব সম্ভবত আমি বুঝতে পেরেছি লোকটা পরে আর কেন ঝামেলা করেনি। কেন? ওই যে বললেন মাহিন স্যার আসলে একজন ভালো মানুষ, সেই জন্যই। আমরা তো জানতামই না যে আমরা সবাই আজকে রাতে থাকবো। জানলে কি হতো? জানলে আমি আমার টেলিস্কোপটা আনতাম আর রাতে তারা দেখতাম। তোমার তারা দেখতে ভালো লাগে? আমার বাবা তো তারা হয়ে গেছে, তাই সব তারার মাঝে আমি আমার বাবাকে খুঁজি। স্যার স্যার, একটা সর্বনাশ হয়ে গেছে। যে বাবুর্চি আসার কথা ছিল উনি আসেনি স্যার। মানে কি? তাহলে রান্না বান্না সব কি হবে? খালি ফোন করেই জানাচ্ছে স্যার আসতে পারবে না, কিন্তু কেন আসবে না কিছু জানা নাই। এখন স্যার রান্না বান্না নিয়ে কি করব কিছু বুঝতে পারছি না। আশ্চর্য! কেন আপনারা কি জানেন না পিকনিকে আসলে যে নিজেদের রান্না নিজেরা করে খেতে হয়? তাই তো, তুমি একদম ঠিক কথা বলেছো। তুমি যাও, যে হাড়ি পাতিল চুলা সব ঠিকঠাক করো, আজকে আমরা সবাই মিলে রান্না করব। যাও। ইউর রাইট, এসো। আমার নাম্বার কোথায় পেলি তুই? যেখান থেকে তোর বাড়ির ঠিকানাটা পেয়েছি, আর আমি এটাও জানি যে তুই আজকে অফিস থেকে ঘুরতে গিয়েছিস। আপি, আপি শোন না, আমার না অনেক বিপদ। আমার এই বিপদের দিনে তুই আমার পাশে থাকবি না আপি? তুই আমার জীবনের সবচাইতে বড় বিপদ, তুই কখনোই আমার সাথে যোগাযোগ করবি না। হ্যালো আপি। তানি আন্টি, আজকে আমরা সবাই মিলে একসাথে রান্না করব।
বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সবাই আমার চুপচাপ কেন? কেউ একজন গান গাও। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ঠিক। কেউ একজন কেন? চলো আমরা সবাই মিলে গান গাই। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? চলো আমরা গানের লড়াই শুরু করি। আন্টি আমি তো তোমার টিমে। ঠিক আছে নন্দিনী তুমি আমাদের দলে। আরে না না, আমি আজকে দর্শক। নন্দিনী আপু তোমাকে কিন্তু খেলতেই হবে আজকে। আহা, নন্দিনী আপু যখন গাইতে চাচ্ছে না তখন জোর করছো কেন? ঠিক আছে তাহলে নন্দিনী আপু তুমি তাহলে স্ট্যান্ড বাই থাকো। যে দল যখন পারবে না তুমি তখন সেই দল। এইটা হ্যাঁ ভালো আইডিয়া। এই মাহিন তুমি আমাদের সাথে খেলবে নাকি? না না আপনারা খেলেন আমি দেখি। আচ্ছা যে টিম আগে গান শুরু করবে ওই টিমের লাস্ট করতে আরেক টিম গান শুরু করবে। ওই টিমের গানের লাস্ট করতে আরেকটা টিম গান শুরু করবে। ঠিক আছে ঠিক আছে চলো শুরু করি। আরে দল ভাগ করতে হবে তো আগে। তোমার দলে কে কে? ও তাই তো। এই কে আপনি দলে কারা আছো? আচ্ছা ঠিক আছে শুরু করো তোমরা। না 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 আমরা আগে শুরু করি। না 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 আচ্ছা ঠিক আছে। এই তানি তুমি শুরু করো। হ্যাঁ লালটু কটকে কটকের কথা শুনা অল্প বয়সে করলাম বিয়া। মুরব্বিরা কইলো সবাই নো টেনশন নো চিন্তা। জীবনের পাইছো তুমি দারুণ একটা পোলা। আগুনেরই কোলা রে আগুনেরই কোলা। লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। নো 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 নাউ ছানিয়া দে পালু রাইয়া দে চল ছাইয়া চল কে নাও কাজ দরিয়া দিয়া রে মাছ দরিয়া দিয়া। 1 2 3 বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। শেষ করেন না। কি হলো মাম্মাম গাও না। মামি এতবার ফোন করেছে? জানি মামি কল করেছিল। আমি একটু কথা বলে আসছি, তুমি একটু অর্ককে দেখো। আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, অনুগ্রহপূর্বক রিচার্জ করুন। ব্যালেন্সটা শেষ হওয়ার আর সময় পেল না। কি হচ্ছে নন্দিনী? কোনো সমস্যা? মামিকে একটা ফোন করার ছিল, ব্যালেন্সটা হঠাৎ করে শেষ হয়ে গেছে। এটা দিয়ে করো। আমি আসলে অন্য কারো ফোন থেকে মামিকে কল করতে চাচ্ছি না। এই তো আসার সময় একটা রিচার্জের দোকান দেখেছি, আমি ওখান থেকে রিচার্জ করে আসছি। দাঁড়াও, চলো আমি যাচ্ছি। না দরকার নেই, আমি একাই যেতে পারবো। শুধু শুধু জেদ করছো, এটা ঢাকা না, এখানে তোমার একা যাওয়াটা ঠিক হবে না। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমি তোমার সঙ্গে যাচ্ছি। আমি আসছি। নন্দিনী, নন্দিনী,
হাঁটা ধরো। ওঠো। ওঠো, হাতটা ধরো ধরো। আমার হাতটা ধরো, আস্তে আস্তে ওঠো। ধরো বলছি। হাঁটতে পারবে? আমার হাতটা ধরে হাঁটো। আমাকে কি আরেকবার বিশ্বাস করা যায়? তাহলে তোমার পাটা ঠিক করা যায় কিনা একটু চেষ্টা করে দেখতে প্লিজ। দেখি পাটা। ব্যথাটা কোথায়? এখানে? দেখো তো হাঁটতে পারো কিনা। হ্যাঁ, ব্যথা একদম কমে গেছে। তাহলে দাঁড়িয়ে আছি কেন? চলো। জানতে চাইলেন না আমি মচকানো পা ঠিক করা শিখলাম কি করে? আমি জানতে না চাইলেও আপনি যে বলবেন সেটা আমি জানতাম। বাবার কাছ থেকে শিখেছি। ছোটবেলায় একবার পা মুচকি, তখন বাবা ঠিক করে দিয়েছে, আর সঙ্গে মচকানো পা কি করে ঠিক করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছে। আপনি যে আপনার বাবাকে তীব্রভাবে ভালোবাসেন, এটা চেপে কেন রাখেন? বাসি না, বাস্তব। আপনি তো সেদিন আমাকে বলেছিলেন আপনি মোটরসাইকেল চালান না, আজ তো বেশ ভালোই চালালেন। বাবা যাবার পর আর কখনো চালাইনি। আজ অনেকদিন পর মোটরসাইকেল চালালাম। অর্ক এত আগ্রহ দেখাচ্ছিল যে একটু। আপনার বাবার নামে যে স্কুলটা হয়েছে সেটার ঝামেলা মেটানোর জন্য যে আপনি টাকাটা দিয়েছিলেন সেটা কিন্তু আমি জানি। মানে আপনি কি করে জানেন? আমি তো কাউকে। আমিও সেদিন অর্ককে নিয়ে পার্কে গিয়েছিলাম। প্রথমে দেখে তো আমার একটু সন্দেহই হয়েছিল যে লোকটা
লুকিয়ে কাকে টাকা দিচ্ছে। পরে যখন ইসমাইল ভাইয়ের কাছে আপনাদের স্কুলের ঝামেলার সম্পর্কে জানতে পারলাম, তখন বুঝলাম যে আপনি লুকিয়ে টাকাটা কেন দিচ্ছিলেন এবং কাকে দিচ্ছিলেন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিজের অনুভূতিগুলো এভাবে চেপে কেন রাখেন? হাসছেন কেন? তোমার আর আমার মধ্যে একটা মিল আছে। আমি বলেছিলাম তুমি আর আমরা দুজনেই খোলসে ঢাকা মানুষ। আমরা নিজেদের ভেতরের পুরোটা প্রকাশ করতে চাই। কি হয়েছে? আমার ছোট্ট বন্ধুটা এরকম গাল ফুলে বসে আছে কেন? জানি না। আচ্ছা, মামাম এখন আসছে না কেন? এই তো এখনই চলে আসবে। ও, সেজন্য মন খারাপ? মাম্মাম নেই তো কি হয়েছে? আমি আছি না। মামাম তো সারাদিনই তোমাদের সাথে অফিসে থাকে, আর এখন বেড়াতে এসে আমার সাথে নেই। দেখো বাবা, এক্ষুনি চলে আসবে মাম্মাম। আরে এত ছোট বাচ্চাকে রেখে কেউ কখনো বাইরে ঘুরতে যায়? বাচ্চাটাকে নিয়ে গেলেই পারতো। বেচারা একা একা কি মন খারাপটাই না করেছে। উল্টাপাল্টা কথা বলো না তো প্রিয়ন্তী, তোমার সবকিছুতে বাড়াবাড়ি। আমরা আছি বলেই তো নন্দিনী গিয়েছে, নয়তোবা অর্ককে একা ফেলে রেখে কখনোই যেত না। লোকে উল্টাপাল্টা কাজ করলে কোনো দোষ নেই, আমি বললেই দোষ। চলো তো বাবা, আমরা শুয়ে শুয়ে গল্প করি। দেখবে এর মধ্যে মামাম চলে আসছে। আজ কয়দিন তুমি কেমন যেন উদাস উদাস ভাবে কথা কইতেছিলা। বাবা, এইটা কিন্তু ভালোবাসারই লক্ষণ। কে সে বাবা? নন্দিনী। এই প্রথম তুমি আমাকে ফোন করে কথা বলতে চেয়েছো। এখন কি এভাবে চুপ করে বসে থাকবে? কিছু না, তুমি এর থেকে তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। আমি আমার বাবাকে নিয়ে আমার মতো থাকবো।